শহরের প্রান্তে ছোট্ট এক গলিতে থাকত মেয়েটি। নাম তার নীরা। ভোরের আলো ঠিকমতো ঢুকত না তাদের ঘরে, তবু নীরা প্রতিদিন ভোরেই উঠে পড়ত। উঠেই জানালার কাছে জমে থাকা ধুলো মুছত, যেন বাইরে থেকে আলো একটু বেশি আসে। তার মনে হতো আলো না এলে মনও অন্ধকারে ডুবে যায়। নীরা পড়াশোনায় ভালো ছিল, কিন্তু বই কেনার মতো টাকা সবসময় থাকত না। স্কুলের লাইব্রেরিই ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা। সেখানে গিয়ে সে বইয়ের পাতায় পাতায় অন্য এক পৃথিবী খুঁজে পেত। গল্প পড়ে সে ভাবত, মানুষ চাইলে নিজের গল্প নিজেই লিখতে পারে। এই ভাবনাটাই তাকে সাহস দিত। তার মা সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করতেন। বাবা অনেক আগেই চলে গেছেন। মা ফিরে এলে নীরা রান্না করে দিত, তারপর মায়ের ক্লান্ত পায়ে তেল মালিশ করত। মা হাসলে নীরার দিনটা সার্থক হয়ে যেত। মা বলতেন, পড়াশোনা ছাড়িস না মা, তুই পারবি। এই কথাগুলো নীরার মনে শক্ত গিঁট বেঁধে থাকত। একদিন স্কুলে ঘোষণা হলো বিজ্ঞান প্রদর্শনী হবে। সবাই নিজের নিজের মডেল বানাবে। নীরা ভাবল কি বানাবে। নতুন কিছু করতে চায়, কিন্তু উপকরণ নেই। সে বাড়ি ফিরে চারপাশে তাকাল। পুরনো বোতল, ভাঙা খেলনা, তার কাগজ সব জড়ো করল। রাতে মোমবাতির আলোয় বসে সে কাজ করতে লাগল। তার মডেল ছিল বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা। নীরা জানত তাদের এলাকায় জল খুব নষ্ট হয়। সে চাইতো মানুষ একটু সচেতন হোক। প্রদর্শনীর দিন নীরা মডেল নিয়ে দাঁড়াল। অনেকেই হেসে বলল, এটা আবার কি। নীরা চুপচাপ নিজের কথা বলল। বোঝালো কিভাবে জল জমিয়ে রাখা যায়, কিভাবে আবার ব্যবহার করা যায়। শিক্ষকরা মন দিয়ে শুনলেন। শেষে যখন ফলাফল ঘোষণা হল, নীরার নাম প্রথমে ডাকা হল। নীরা বিশ্বাসই করতে পারছিল না। তার চোখে জল এসে গেল, কিন্তু সে কাঁদেনি। সে মায়ের কথা মনে করল। সেই দিন থেকে নীরার জীবনে বদল আসতে শুরু করল। একটি বৃত্তি পেল সে। নতুন বই এল ঘরে। আলো যেন একটু বেশি ঢুকতে লাগল। কিন্তু নীরা বদলে গেল না। সে আগের মতোই লাইব্রেরি যেত, ছোটদের পড়াত, আর সন্ধেবেলা ছাদে উঠে আকাশ দেখত। আকাশ দেখে সে ভাবত, স্বপ্নগুলোও তারাদের মতো, দূরে হলেও আলো দেয়। একদিন পাশের বাড়ির ছোট মেয়েটা এসে বলল, দিদি আমি পড়তে পারি না। নীরা তাকে বসাল, অক্ষর চিনিয়ে দিল। ধীরে ধীরে সেই মেয়েটার চোখে আলো ফুটে উঠল। নীরা বুঝল, নিজের আলো শুধু নিজের জন্য নয়, অন্যদের পথ দেখাতেও কাজে লাগে। বছর কয়েক পর নীরা বড় শহরে পড়তে গেল। যাওয়ার আগে সে গলির দেয়ালে ছোট্ট করে লিখে দিল, চেষ্টা থামে না। কেউ কেউ থেমে পড়ল, কেউ কেউ হাসল। নীরা জানত, সব আলো একদিনে জ্বলে না। রাতে ট্রেনে বসে জানালার বাইরে তাকিয়ে নীরা মনে মনে বলল, আমি ভয় পাই না। কারণ আমি জানি, অন্ধকারে দাঁড়িয়েও আলো বানানো যায়। তার চোখে তখন আর শুধু স্বপ্ন নয়, দায়িত্বও ছিল। নিজের গল্প সে লিখতেই থাকবে, আর সেই গল্পে আলো থাকবে, মানুষের জন্য।